দুই পৃথিবীর নাম যদি এক পৃথিবী হতো তাহলে বোধহয় দেব আর জিদ্দার একসাথে আসা অনেক বেশি ইজি হয়ে যেত। সিরিয়াসলি জিদ্দা, তুমি যা বলছো, তুমি যা দিচ্ছ, মানে কি বলবো আর। একদম চাচা ছোলা উত্তর, একদম চাচা ছোলা উত্তর। তো তার সঙ্গে সঙ্গে আমার কোথাও গিয়ে মনে হয় যে একদম প্রপার কোথাও গিয়ে উত্তরটা দেওয়া। হ্যাঁ, প্রপার কোথাও গিয়ে বলা যে হ্যাঁ ভাই, এটা কি বলবো মানে, এটা নিয়ে আমার আলাদা করে তো আর করার নেই। তবে জিদ্দা যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু ভুল কিছু বলছে না। জিদ্দা কিন্তু এটা বলছে যে হ্যাঁ, দেব আর জিৎ একসাথে হওয়ার জন্যে সত্যিই এমন কিছু আসেনি, যেটা মানে মেটেরিয়ালস আসাটাই খুব ডিফিকাল্ট। আচ্ছা, আমরা আগে জিদ্দার কথাটা শুনি, তারপরে আমরা ভিডিওটাতে কন্টিনিউ করব। প্রথমত, এটা জিদ্দা সত্যি আহ, অন্যান্য কোনো আহ, মানে কি বলবো, ইন্ডাস্ট্রিতে এই হিরোদের সম্পর্ক কেন্দ্রিক প্রশ্ন তুমি পডকাস্ট বাদ দিয়ে খুব একটা হতে দেখতে পারবে না। আমাদের এখানে ইন্টারভিউয়ের ভিতরে জিদ্দাকে তুমি যা খুশি প্রশ্ন করতে পারো, জিদ্দা কিন্তু ফালতু অ্যারোগ্যান্স দেখায় না, ফালতু কোনো অ্যাটাকিং মোমেন্ট দেখায় না। ওই জন্যই তো বলি দেব আর জিৎ একসাথে, দেব অ্যান্ড জিৎ, দেব ভার্সেস জিৎ নয়। এটা কিন্তু জিদ্দা ফিল করিয়েছে আমাদেরকে, বারংবার ফিল করিয়েছে আমাদেরকে। যাই হোক, পয়েন্টে চলে আসি, জাস্ট কথাটা শুনি। স্টার কাস্টের ক্ষেত্রে যখন তুমি বললে, তখন অনেক বছর ধরে আমরা তো অপেক্ষা করে আছি যে আরো একবার যদি দুই পৃথিবীর মতো তুমি আর দেব একসাথে আসো। এরকম অনেকে বলেছে যে দ্যাট ইজ ওয়ান মানে ভেরি ইম্পর্টেন্ট সলিউশন, যেটার জন্য ইন্ডাস্ট্রি আবার রিভাইভ করতে পারে। বুঝি না যে কেন এই সিনেমাটার নাম দুই পৃথিবী রাখা হয়েছিল, আমি সেটাই বুঝতে পাই না কেন। আমি জানি না, এই দুই পৃথিবী না রেখে যদি এক পৃথিবী রাখা হতো তাহলে খুব চটচট করে হয়ে যেত এই কাজটা। এই শরীরটাই বোধহয় নাম দিয়েছিল এটা দুই পৃথিবী। But anyway, jokes apart, when we get a right material, we should work together. And এত বছর ধরে রাইট ম্যাটেরিয়াল আসছে না, আসেনি আনফরচুনেটলি আসেনি। কিছু না কিছু এই কাপ থেকেছে। আমি ইনফ্যাক্ট একটা ম্যাটেরিয়াল কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি বলেছিলাম যে ক্যান টক টু দেম অন দিস, বাট अगेन তার চারিপাশে বাকি জিনিসগুলো যদি একটু ঠিকঠাক না হয় দেন ইট গেটস ডিফিকাল্ট। তো ওই জিনিসগুলো, সব জিনিসগুলো খাপে খাপ হওয়াটা ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। এক ম্যাটেরিয়াল খুব বেশি আসে না, ম্যাটেরিয়াল এসে তার সারাউন্ডিং জিনিসগুলো যদি ঠিকঠাক না হয় তখন জাস্টিফাইড হয় না জিনিসটা। যেই লেন্সিং এর সাথে, যে ভিশনের সাথে জিনিসটাকে ভাবা হচ্ছে সেটা যদি না অ্যাচিভ করে দেয়। এই মাল্টি তবে কথাটা তো আমার বুঝতে পারা গেল যে জিদ্দা কিন্তু দেবদার জন্যে একটা স্ক্রিপ্ট দিয়েছিল, এবং যে স্ক্রিপ্টটার ভিতরে কিন্তু জিদ্দার ইনভলভমেন্ট ছিল। মানে জিদ্দা দেবদা দুজনে একটা আহ, কি বলবো, সো কল্ড মাল্টি স্টারকাস্ট ছবি করার পরিকল্পনা কিন্তু করেছিল। আনুষাঙ্গিক পরিস্থিতি তাদেরকে সেই কাজটা করতে দেয়নি। তার মানে কি বললো যে রাইট মেটেরিয়ালস তো সবসময় আসেই না, আর যখনও বা আসে তখন নাকি হয়তো আজকে কোনো গল্প দেবদার ভাল লাগছে, কোনো গল্প জিদ্দার ভাল লাগছে না, কোনো গল্প জিদ্দার ভাল লাগছে, কোনো গল্প দেবদার ভাল লাগছে না। এরকম ধরনের জিনিসপত্র তো হতেই থাকছে হরদম। তার সঙ্গে সঙ্গে কি বলবো, যে যেটা বললো যে ম্যাটেরিয়ালস আসার সঙ্গে সঙ্গে, মানে একটা গল্প আসার সঙ্গে সঙ্গে লজিস্টিক্স এগুলোও দেখতে হচ্ছে। ধরো দেবদার একটা রেমুনারেশন আছে, জিদ্দার একটা আছে, তার সাথে দুজনকে করার ব্যাপার রয়েছে, অন দি স্টেজ আনার ব্যাপার রয়েছে, প্রডিউসার ব্যাপার রয়েছে, কে ইনভেস্ট করবে, কতটা ইনভেস্ট করবে, কোথায় বাজেট গিয়ে দাঁড়াবে, কোন বড় কমার্শিয়াল ছবি হবে, কি বৃত্তান্ত, সব কিছু চলছে একসাথে। তো এই এত কিছুর কারণে হয়ে উঠছে না ব্যাপারটা। এতগুলো বছর কেটে গেছে, ভাবো দুই পৃথিবী এসছে 2010 সালে, আর আজকে প্রায় 2026 এবং 27-28 ধরেই রাখো যে আমরা মোটামুটি 17-18 বছর কাটিয়ে ফেলবো দেবদা জিদ্দাকে একসাথে না দেখে ছাড়া। বাট জিদ্দা কিন্তু এই প্রজেক্টটা করার জন্যে মানে একটা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিল। আমি জানি না দেবদা, শোনা গিয়েছিল পাসওয়ার্ডের সময় জিদ্দাকে অফার করেছিল, জিদ্দা রিজেক্ট করেছে। বাট পাসওয়ার্ড নট লাইক আ মাস ফিল্ম, জিদ্দা রিজেক্ট করেছে, আমি আমি ওটাকে মানে অ্যাপ্রিসিয়েটই করি। বাট ওই চরিত্রটার জন্য আমি মানে ওই চরিত্রটাতে আমি জিদ্দাকে দেখতেও চাই না, অনেস্টলি স্পিকিং, পরমদার চরিত্রটা। তো অনেস্টলি স্পিকিং আমি ওটাতে দেখতে চাই না। বাট দেবদার সাথে আমি জিদ্দার একটা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম প্রপার ছবি দেখতে চাই, যেটা রাজ চক্রবর্তী ডিরেকশন করলো বা কি এরকম কিছু হলো, এসডিএফ এর ব্যানার হলো। বাট কেউ তো এগিয়ে আসতে হবে, শুধু একা জিদ্দা এগিয়ে এলে তো হবে না। মানে কোথাও গিয়ে অন দি সেম পেজ দেবদা, জিদ্দা, এসবিএফ, রাজ চক্রবর্তী, এতগুলো মানুষকে একসাথে আসতে হবে। তবে জিদ্দা কিন্তু এগিয়ে এসছিলেন বন্ধু, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, কারণ জিদ্দা কিন্তু বলেছে এই কথাটা যে আমি একটা মেটেরিয়ালস দিয়েছিলাম, কিন্তু আনুষাঙ্গিক জিনিস তোমরা দেখো, মানে জিদ্দা এই কথাটা কিন্তু বলেছে, এই কথাটা কিন্তু রয়েছে। সব থেকে বড় কথা, কে কিভাবে কোনটা হয়নি কি হয়নি আমরা জানি না।
এই সলিলটাই বোধহয় নাম দিয়েছে বাট এনিওয়ে jokes apart, when we get a right material we should work together and কিন্তু এত বছর ধরে রাইট ম্যাটেরিয়াল আসছে না আসেনি আনফরচুনেটলি আসেনি কিছু না কিছু হিকআপ থেকেছে আমি ইনফ্যাক্ট একটা মেটেরিয়াল কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি বলেছিলাম যে ইউ ক্যান টক টু দেম অন দিস বাট अगेन তার চারিপাশে বাকি জিনিসগুলো যদি একটু ঠিকঠাক না হয় দেন ইট গেটস ডিফিকাল্ট তো ওই জিনিসগুলো জিদ্দা পরিষ্কার বলছে যে তার চারিপাশে বাকি জিনিসগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যায়। তার মানে চারিপাশের বাকি জিনিসপত্রগুলো ঠিকঠাক ছিল না। এই প্রজেক্টটা তার মানে হওয়ার কথা ছিল। জিদ্দা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিল। জিদ্দা বলেছিল যে দেবদার সাথে কথা পর্যন্ত বলতে, তারপরেও তার চারপাশের আমি জানি না যদি কোনোদিন দেবদা এই বিষয়টাকে নিয়ে মুখ খোলেন যে ওয়াই মানে দেবদার সাথে কি আদপেও কথা বলা হয়েছিল কিনা এবং সেই কথাতে দেবদা ওয়াই নট রাজি হয়নি বা আনুষঙ্গিক এই যে চারপাশের জিনিস যেটা ঠিক কেন ছিল না, এই প্রসঙ্গটা সত্যি ডিটেলসে সব জিনিস হয়তো আমাদের জানার দরকারও নেই, বাট আমাদের মনে হয় যে এই যে ছবিটা হয়নি তাতে ঠিক আছে, বাট একটা ছবি হোক খুব শীঘ্রই। মেটেরিয়ালস তো পাওয়াই যায় না, ঠিকই তো, দেব আর জিৎকে নিয়ে একসাথে ছবি কেউ ভাবনা যায় স্বপ্নের মতন লোকের কাছে। বাট তারপরেও আমি বলবো যে এই যে মেটেরিয়ালসটা আসছে যখন, তখন কিন্তু সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। একা জিদ্দা ইনিশিয়েটিভ নিল বা একা কখনো দেবদা ইনিশিয়েটিভ নিল, এটা এরকম করলে হবে না, আমার অন্তত তাই মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। জিনিসগুলো খাপে খাপ হওয়াটা ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। এক ম্যাটেরিয়াল খুব বেশি আসে না, ম্যাটেরিয়াল এসে তার সারাউন্ডিং জিনিসগুলো যদি ঠিকঠাক না হয় তখন জাস্টিফাইড হয় না জিনিসটা। খাপে খাপ হয় না, এটা কত বড় কথা বলেছে। মানে অনেকগুলো জিনিস আছে গো, মানে বক্স অফিস আছে, বাজেট আছে, এ আছে, ও আছে, অনেক ক্যালকুলেশনস আছে, প্রচুর ব্যাপার আছে। বাট এটা বোধহয় পাবলিক সব থেকে বেশি চায়। যেহেতু পাবলিক সব থেকে বেশি চায়, তাই আমি বলবো যে জিদ্দা প্লিজ, জিদ্দাকে তো বলার জায়গায় নেই, কারণ জিদ্দা অলরেডি বলেছিল যে একটা মেটেরিয়ালসকে দিয়ে বলেছিল। তা আমি বলবো দেবদা প্লিজ, আমি বলবো এসবে প্লিজ, আমি বলবো রাজ চক্রবর্তী প্লিজ, আনো ভাই, কিছু একটা করে নাও ভাই, ব্যবস্থা করে নাও ভাই। কিন্তু এটা কিন্তু প্রমাণিত আজকে, জিদ্দা কিন্তু এই কথাটা বলেছে যে এরকম একটা মেটেরিয়ালস দেবদার কাছে জিদ্দা পাঠিয়েছিল কিন্তু। তার মানে এই ডিফিকাল্টিসটা আছে যে আনুষঙ্গিক জিনিসপত্র এক হয়নি। তাহলে কি দেবদা রিজেক্ট করেছিল, না হলে কি দেবদা রিজেক্ট না করে এমন কোনো বিষয় ঘটেছে যে আনুষঙ্গিক লজিস্টিক্স ম্যাচ করেনি ছবিটার, যে কারণে ছবিটা হয়নি। আমরা কেউ কিন্তু সত্যিটা জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিদ্দা কিন্তু ইনিশিয়েটিভটা নিয়েছিল। তো হি ইজ আ রিয়েল লাইক, মানে দ্য লেজেন্ড, দ্য রিয়েল ওজি বস, আমরা সকলে জানি। তো আমরা চাইবো যে এই যে ইনিশিয়েটিভটা জিদ্দা নিয়েছে বা দেবদা একটা ইনিশিয়েটিভ নিক, একটা প্রপার মাস ছবি। দেবদা প্রচুর মাস ছবি করছেও এখন, মানে খাদান হোক, দেশু 7 হোক, খাদান 2 হোক, বা আজকে রঘু ডাকাত হোক, অনেকগুলো মাস ছবি করছে। তো দেবদা একটা ইনিশিয়েটিভ নিক। আমার বলছি না যে রাজ চক্রবর্তীকে থাকতে হবে, কিন্তু এমন কিছু একটা ইনিশিয়েটিভ নিক, জিদ্দাকে রাজি করাক বস, হইয়াক একটা এরকম ছবি। কারণ জিদ্দা যখন ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা যখন কিছুটা হলেও কাজ এগিয়েছিল, তখন কোথাও গিয়ে দেবদা বাদবাকিটা আরেকটা ইনিশিয়েটিভ নিক, আরেকটা কিছু হোক, এবং দুজন অন দি পেজ একটা পেজে আসুক। কি বললো যে আনুষঙ্গিক অনেক সমস্যা থাকে, সেই সমস্যাগুলো যদি ওভারকাম করে নেওয়া যায়, তখনই কিন্তু সব কিছু মানে খাপে খাপ হওয়াটা খুব জরুরি। বাদ বাকি জিনিস, দেব আর জিৎকে অন দি পেজ এসেও কিন্তু বাদ বাকি জিনিস খাপে খাপ হয় না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো বাদ বাকি জিনিসগুলো যাতে ওভারকাম করা যায়, আমরা তো ওয়েট করে বসে আছি ভাই এই ছবিটার জন্য। বিশ্বাস করো, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আমার ধারণা, ন্যাশনাল লেভেলে পৌঁছে যাবে বলে আমার ধারণা। বাদ বাকি তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। জিদ্দা কিন্তু একদম কারেক্ট কথা বলে দিয়েছে ভাই, এবং এটা থেকে জানা গেল যে জিদ্দা কিন্তু অ্যাপ্রোচ করেছিল, জিদ্দার কিন্তু মনে প্রাণে ইচ্ছে আছে, এবং জিদ্দা অ্যাপ্রোচও করেছিল, জিদ্দার কাছে মেটেরিয়ালস এসেছিল, জিদ্দা কিন্তু পাঠিয়েও ছিল যে হ্যাঁ আমি আর দেব একসাথে করে, যে দেবের সাথে কথা বলা যেতে পারে। তাহলে এটা জানতে পারা গেল এতদিনে। যাই হোক, এটা একটা বড় বিষয়। এত দূর যখন এগিয়েছে, তখন মানে ওই বলে না যে একবার না পারিলে দেখো শতবার, তো শতবার চেষ্টা করতে করতে ডেফিনেটলি একদিন না একদিন হবেই, আর যেদিন হবে সেদিন তুল কালাম লেগে যাবে ভাই বাংলায়। বাই বাই।